হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে একটা অন্যরকম রেসিপি শেয়ার করি, যেটা খেতে অনেক টেস্ট। তাই জন্য আমাদেরকে এখানে নিয়ে নিতে হবে আনবয়েল চাউল, মানে যেটাকে বলা হয় আতপ চাল। এখানে কিন্তু আতপ চালই নিতে হবে। আর চালটা এখানে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে একটা ছাঁকনিতে 2 থেকে 3 ঘন্টা ওটার জলটাকেও ঝরিয়ে নিতে হবে। জলটাকে বেশ ভালো মতো ঝরিয়ে নিতে হবে। এরপর দেখুন এখানে আমার জলটা ঝরে এসেছে। এবার আমি একটা মিক্সিং বলে এটাকে নিয়ে বেশ ভালোভাবে পেস্ট করে নেব এবং এটার থেকে আটা বার করে নেব। দেখুন এখানে আমি একটা ছাঁকনিতে বেশ ভালোভাবে আটাগুলো বার করে নিয়েছি এবং এটা আমার বেশ অনেকটুকুই আটা বার হয়েছে। এবার অন্য একটা কড়াইয়ে আমি এখানে হাফ গ্লাস মতো জল নিয়েছি। এই জলে পরিমাণ মতো যার যেমন প্রয়োজন, কেউ চাইলে গুড় বা চিনি দিয়ে করতে পারেন। আমি এখানে গুড় দিয়ে করেছি, তাই এখানে আমি পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি। জলটা হালকা গরম হয়ে এলে ওই জলের ভিতরে পরিমাণ মতো গুড়টা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুড়টা ভালোভাবে মিশিয়ে এলে এতে অল্প অল্প করে আটা দিয়ে এটাকে বেশ ভালো একটা ব্যাটার তৈরি করে নিন। আর থিকনেসটা মিডিয়াম রাখতে হবে। দেখুন এখানে দেখলেই বুঝতে পারবেন থিকনেসটা ঠিক কেমন। এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, যেখানে আমি পাকানটাকে ফ্রাই করব। দেখুন এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি এবং এই তেলে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তাতে কি হয়, তেলটা একটু কম ফুরোয়। লবণটা দেওয়ার পর তেলের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর তেলটা বেশ ভালো গরম হয়ে এলে এই তেলের ভিতরে একটা একটা করে এতে পাকান ছেড়ে দিন। এতে কিন্তু একসঙ্গে অনেকগুলো বানানো যাবে না, এটা একটা একটা করেই বানাতে হবে। দেখুন এখানে আমার 1 পিঠ হয়ে গেছে আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন এখানে কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। এইভাবে একটা একটা করে সবগুলো বানিয়ে নিন এবং টেস্টি করে খান।